কৌস্তব কি ব্যারাকপুরে পাটিগণিতটা উল্টে দিতে পারবেন? রাজ চক্রবর্তী শুধু দক্ষিণ কলকাতা থেকে আসেন, হাসি মুখ, সিনেমা, সেলিব্রিটি, কিন্তু কাজের মানুষ কৌস্তব বাগচি পরিষ্কার বলে দিয়েছেন যে প্রত্যেকটা দিন নয়, প্রত্যেকটা মিনিট থাকবো ব্যারাকপুরের সঙ্গে। কিন্তু রাজ চক্রবর্তী তো পারবেন না, সেটা অ্যাডভান্টেজ কি কৌস্তব জানি না, সময় বলবে। রাজ চক্রবর্তী গতবার 2021 নির্বাচনে বিজেপির প্রার্থী মনীশ শুক্লার বাবা ডাক্তার চন্দ্রমণি শুক্লা তাকে হারিয়েছিলেন মাত্র 8,000-এর ব্যবধানে। গতবার চন্দ্রমণি শুক্লা পেয়েছিলেন 59,665, রাজ চক্রবর্তী পেয়েছিলেন 68,887। অঙ্ক বলছে যে মাত্র 8,000-এর মার্জিনে সেবার তৃণমূলের প্রার্থী বেরিয়ে গিয়েছেন রাজ চক্রবর্তী। ওভার দ্য ইয়ার্স কি রাজ চক্রবর্তী পেনিট্রেট করতে পেরেছেন? ব্যারাকপুরের মানুষের কথা পেনিট্রেট করতে পারেননি। সিপিএম প্রার্থী 2021 নির্বাচনে কত পেয়েছিলেন? 16,145 দেবাশিস ভৌমিক, মাফ করবেন, 16,145 ভোট পেয়েছিলেন সিপিএমের প্রার্থী দেবাশিস ভৌমিক। এবারে কি সিপিএম প্রার্থীর কোনো জায়গা আছে? না, সম্ভবত সুমন বন্দ্যোপাধ্যায় বলে কাউকে দাঁড় করিয়েছেন। কিন্তু সিপিএমের ভোটাররাও জানেন যে সিপিএম প্রার্থী জিততে পারবেন না, কিন্তু সিপিএমের প্রার্থী দিতে হবে তরিতবদারের এলাকা। যারা সিপিএমের ভোট, সেই সিপিএমের ভোটও কীভাবে শিফট করবে? অঙ্ক মানে দেওয়ালে কান পাতলে কিন্তু তাই বলছে। তৃণমূলকে হারাতে হবে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে চোরেদের দলটাকে হারাতে হবে। সর্বস্ব লুটে খাচ্ছে, চাকরি দুর্নীতি থেকে শুরু করে রেশন, গরু, কয়লা, বালি, পাথর, ইট, কাঠ, মাটি যা পেরেছে লুট করে নিয়েছে। ব্যারাকপুর তার বাইরে নয়। ব্যারাকপুরে যে দুঃশাসন চালাচ্ছেন পার্থভৌমিক রাজ, যেটা চলছে, মানুষ কিন্তু অতিষ্ঠ। সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ, শিক্ষিত মানুষ, তারা কিন্তু দে আর ওয়ান্টিং আ চেঞ্জ, কিন্তু প্রার্থীর জন্য অপেক্ষায় ছিলেন। শেষ পর্যন্ত কৌস্তব বাগচি, আমি দেখছিলাম তার প্রচার, অটোর মধ্যে মানুষের সঙ্গে গিয়ে হাত মেলাচ্ছেন, বাড়ির অন্দরমহলে একদম রান্নাঘর পর্যন্ত ঢুকে যাচ্ছেন, বৈঠকখানায় ঢুকে যাচ্ছেন, প্রচণ্ড গতিতে এগোচ্ছেন, দৌড়চ্ছেন প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা। আজকে আমি কৌস্তব বাগচি সেই প্রচারটা আপনাদের কাছে দেখাবো। আমি প্রথমত আপনাদের কাছে একটু 2016 রেজাল্টটা দেখাবো। 2016-এ তৃণমূল প্রার্থী পেয়েছিলেন 58,109 ভোট। 2016 সিপিএম প্রার্থী পেয়েছিলেন তখন 50,790, সেই দেবাশিস ভৌমিক। 50,790টা 2021 নির্বাচনে প্র্যাকটিক্যালি নেমে এসে দাঁড়িয়েছে 16,145, এবং বিজেপির প্রার্থী অমিতাভ রায় পেয়েছিলেন 29,227 2016 নির্বাচনে। সেই ভোটটা বিজেপির প্রার্থী 29,227টা চন্দ্রমণি শুক্লা 59,665-তে নিয়ে গিয়েছেন। অর্থাৎ তৃণমূল বিরোধী ভোটটা অ্যাকুমুলেটেড হয়ে গিয়েছিল বিজেপির ভোট বাক্সে 2021 নির্বাচনে। ফলত স্বাভাবিকভাবে মাত্র 8,000-এর মার্জিনে রাজ চক্রবর্তী এগিয়েছিলেন। এবারে সেই অঙ্কটা বদলাতেই নেমেছেন কৌস্তব বাগচি। প্রচার, অন্তত প্রচারের ঝাঁঝ, রাজ চক্রবর্তী হেসে কথা টথা বলে একটু ম্যানেজ করার চেষ্টা করছেন, কিন্তু ব্যারাকপুরে প্রত্যেকটা মানুষ ঘরে ঘরে আলোচনা। আমি ব্যারাকপুরে আমার প্রচুর পরিচিত লোকজন আছেন, এমনকি বামপন্থী মানুষও আছেন যাদের সঙ্গে ফোনে কথা বলেছি, এমনকি তৃণমূলকে এতদিন সমর্থন করেছেন আর ফ্রাস্ট্রেটেড অ্যান্ড ফিড আপ এমন মানুষের সঙ্গে কথা বলেছি। দে আর ওয়ান্টিং আ চেঞ্জ। কৌস্তব কি বদলাতে পারবেন? ব্যারাকপুরের মাটি। আর কয়েকদিন বাদে বলবো, কিন্তু কৌস্তব কিন্তু ঝড় তুলে দিয়েছেন এই মুহূর্তে ব্যারাকপুরের মাটিতে। সরাসরি তার প্রচারে আপনাদের নিয়ে যাব আজকে সন্ময় স্পিক্সে। উন্নততর ব্যারাকপুর করতে, বিকশিত পশ্চিমবঙ্গ করতে বিজেপিকে বদ্ধপরিকর। তার কাজ দিয়ে নেতা, হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী মাননীয় শ্রী কৌস্তব বাগচি মহাশয় এখন আপনার এলাকায়, আপনার পাড়ায়, আপনার বাড়ির সামনে আসুন। উন্নততর ব্যারাকপুর করতে আপনার যে অভিমত, সেই অভিমত আপনি আপনাদের মূল্যবান বক্তব্য মাননীয় শ্রী কৌস্তব বাগচি মহাশয়ের কাছে রাখুন, যাতে আগামী দিন উন্নততর ব্যারাকপুর করতে আমাদের পথপ্রদর্শক হিসেবে আপনারা আসুন। ভারতীয় জনতা পার্টি মাননীয় শ্রী কৌস্তব বাগচি মহাশয় এখন আপনাদের পাড়ায়, আপনাদের এলাকায়, আপনাদের রাস্তায় এসে উপস্থিত হয়েছে।
তাই আগামী 29শে এপ্রিল রক্তফুল চিহ্নে ভোট দিয়ে ব্যারাকপুরের ভূমিপুত্র লড়াকু নেতা যাকে আপনারা যখন ডাকবেন তখনই আপনাদের পাশে পাবেন, আপনাদের সমস্ত সুযোগ সুবিধা জন্য আপনাদেরকে কলকাতায় বা অন্য কোনো জায়গায় যেতে হবে না। আপনাদের বাড়ির পাশে, আপনাদের এলাকার, আপনার সামনে মহাশয় এখন আপনাদের এলাকার, আপনাদের রাস্তায়, আপনাদের বাড়ির সামনে। তাই আসুন আগামী 29শে এপ্রিল রক্তফুল চিহ্নে ভোট দিয়ে ব্যারাকপুরের ভূমিপুত্র মাননীয় শ্রী কৌস্তব বাগচি মহাশয়কে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আসন্ন বিধানসভা নির্বাচনে ব্যারাকপুর বিধানসভার বিজেপি প্রার্থী তরুণ তুর্কি লড়াকু নেতা আইনজীবী কৌস্তব বাগচি মহাশয় এখন আপনার বাড়ির সামনে, আপনার এলাকায়, আপনার বাড়িতে আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য এসে উপস্থিত হয়েছে। আসুন সকলে মিলে আপনারা ব্যারাকপুর বিধানসভার বিজেপি প্রার্থী মাননীয় শ্রী কৌস্তব বাগচি মহাশয়ের সাথে পরিচিত হন। মাননীয় কৌস্তব বাগচি মহাশয় উন্নততর ব্যারাকপুর গড়ার জন্য যে ডাক দিয়েছে সঙ্গে নিয়ে আজ উনি আপনাদের পাড়ায়, আপনাদের এলাকায়, আপনাদের বাড়ির সামনে। তাই সকল পশ্চিমী মানুষ এবং সকল এলাকাবাসীর সাথে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং আগামী 29শে এপ্রিল রক্তফুল চিহ্নে ভোট দিয়ে মাননীয় শ্রী কৌস্তব বাগচি মহাশয়কে বিপুল ভোটে জয়যুক্ত করুন। ধন্যবাদ। ভারতীয় জনতা পার্টির ব্যারাকপুর বিধানসভার মনোনীত প্রার্থী লড়াকু নেতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী মাননীয় শ্রী কৌস্তব বাগচি মহাশয় এখন আপনাদের এলাকায়, আপনাদের দোরগোড়ায়, আপনাদের বাড়ির সামনে, আপনাদের রাস্তায়। তাই এলাকার সকল গণতন্ত্রপ্রিয় শুধু অধিবাসী বৃন্দদের কাছে বিজেপির পক্ষ থেকে বিনীত নিবেদন, আপনারা আপনাদের বাড়ির থেকে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টির প্রার্থী মাননীয় শ্রী কৌস্তব বাগচি মহাশয়ের সঙ্গে পরিচিত হন। আগামী দিন উন্নততর ব্যারাকপুর করতে, উন্নততর পশ্চিমবঙ্গ করতে বিজেপি যে অঙ্গীকারবদ্ধ হয়েছে, সেই অঙ্গীকারকে সঙ্গে করে নিয়ে ব্যারাকপুরের লড়াকু নেতা, ব্যারাকপুরের ভূমিপুত্র